প্রিয় দর্শক শ্রোতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শতবর্ষে বিদ্রোহী দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কেবল বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যে সবচেয়ে যুগান্তকারী ঘটনাটি ঘটিয়েছিলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী লেখার মধ্য দিয়ে। আজ 2021 বিদ্রোহী কবিতার শতবর্ষে আমরা পদার্পণ করেছি। 1921 খ্রিস্টাব্দে আমরা ছিলাম না, 2021 খ্রিস্টাব্দে আমরা আছি। এর পরের শতবর্ষ আমরা আর পাবো না। আমরা অত্যন্ত ভাগ্যবান এই অর্থে যে বিশ্বব্যাপী যেই কবিতাটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, যেই কবিতার আবেদন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এবং অনাদিকাল পর্যন্ত থাকবে, সেই কবিতাটির শতবর্ষ আমরা উদযাপন করছি। এই শুভ মুহূর্তে বিদ্রোহীর শতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট দুজন ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন। শতবর্ষে বিদ্রোহী কবিতা এবং এই কবিতাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা করবার জন্য প্রথমে আমরা তাঁদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নাসিম আহমেদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হলাম আমাদের দুজন বিজ্ঞ আলোচকের সাথে। আমরা প্রথমেই যাব আমাদের বিজ্ঞ অতিথি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি জনাব নাসিম আহমেদের কাছে। তার কাছ থেকে আমরা জানতে চাইব যে বিদ্রোহী কবিতা রচনার পরিপ্রেক্ষিত কী ছিল। ধন্যবাদ বন্ধু মোহাম্মদ জিয়াদউদ্দিন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে একটি নিজস্ব ধারা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। যখন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যুগ এবং রবীন্দ্র ধারা, রবীন্দ্র ঘরানা, রবীন্দ্রের শব্দাবলী, তার ভাবধারা নিয়ে সকলেই সাহিত্য রচনা করতেন এবং বাঙালি মুসলমানরা তখন সাহিত্য সাধনা করেছেন বটে, উল্লেখযোগ্যভাবে কেউ ছিলেন না। আমরা শুধু তার প্রতিনিধি হিসাবে দেখি মীর মোশাররফ হোসেন, ইসমাইল হোসেন সিরাজি, তাদেরকে দেখেছি। কিন্তু কাজী নজরুল ইসলাম যেই কাজটি করলেন, তিনি তার আবির্ভাব ঘটল সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে। রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে ভাবলেন যে নতুন কিছু বলবার, নতুন কোনো বাণী প্রকাশের প্রয়োজন রয়েছে। সেই কারণে তিনি তার প্রলয় উল্লাস কবিতায় আপনারা লক্ষ্য করবেন এই ধরনের কবিতা লিখেছেন এবং বিদ্রোহী কবিতা তিনি লিখেছেন 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। আমরা কমরেড মুজাফফর আহমদের জবানিতে কিংবা তার লেখনী থেকে এটা জানতে পারি এবং এক রাতে সম্ভবত এটা তিনি লিখেছিলেন। শেষ রাতে এক বসায় পেন্সিল দিয়ে তিনি কবিতাটি রচনা করেছিলেন এবং এটা একটি অত্যন্ত বড় কবিতা, 141 লাইনের সুদীর্ঘ কবিতা এবং এতটাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কবিতা, নিজেকে উজ্জীবিত করবার কবিতা, আমিত্বের জাগরণ এই কবিতায় এত বেশি যে তিনি 141 লাইনের কবিতাতে 147 বার আমি সর্বনাম পদটি তিনি ব্যবহার করেছেন। 147 বার। এই আমি দিয়ে কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন নিজেকে নিজে প্রশ্ন করছেন। নিজের যে ঘুমন্ত আমি, তখনকার সময়ের বাঙালি মুসলমানদের ঘুমন্ত আমি, তখনকার সময়ে ব্রিটিশ নিপীড়িত নির্যাতিত ভারতবাসীর ঘুমন্ত আমি, যখন ভারতবাসী কিভাবে ব্রিটিশ তাড়াতে হবে তার কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না, কিভাবে এই নিপীড়ন, নির্যাতন, এই শোষণ এবং দাসত্ব কিংবা উপনিবেশবাদিতা এর বিরুদ্ধে লড়াই করতে হবে, ভারতীয়রা
তার কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। কখনো তারা লবণ আন্দোলন করেন, কখনো তাঁতের কাপড় বোনেন, কখনো অহিংস আন্দোলন করেন। এই দিয়ে তো একটি সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়ন সম্ভব নয়। কারণ নজরুল ভালো করেই বলেছিলেন, বাঙালির দিব্য শক্তি জাগরিত আছে। দিব্য শক্তি মানে জ্ঞানের শক্তি আছে, কিন্তু খাত্র শক্তির জাগরণ হলো না বলে বাঙালির আজকে এই অবস্থা। খাত্র শক্তি কি? লড়াই করবার শক্তি। যদি আমরা তখনকার অষ্টাদশ শতাব্দী কিংবা ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় মুসলমানদের অবস্থানটা দেখি, যে ব্রিটিশ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে ভারত মুক্তির জন্য যে লড়াই তারা জারি রেখেছিল, এবং 1947 সাল পর্যন্ত বিভিন্ন জায়গায়, সে নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, লড়াইটা কিন্তু তারা মানে জাগিয়ে রেখেছিল। তখন কাজী নজরুল ইসলাম এই কবিতা লিখলেন, আমিত্বের জাগরণ। কারণ এবং আপনি ঠিক যথার্থই বলছিলেন যে 1757 খ্রিস্টাব্দের যে 23শে জুন পলাশীর প্রান্তরে তথাকথিত যুদ্ধ, মানে যুদ্ধ একটি খেলা, একটি নাটক প্রহসনের মধ্য দিয়ে এই যে ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হলো, এবং আমাদের মধ্যকার কিছু সংখ্যক যে বিভ্রান্ত লোক যারা ইংরেজদেরকে সহযোগিতা করেছিল, প্রভু হিসাবে মনে করছিল, তো তাদের সহযোগিতায় ইংরেজরা কিন্তু দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেল। তারা কিছু মানুষ এসেছিল ব্যবসা করতে, কিন্তু তারা হয়ে গেল আমাদের শাসক। তো সেই জায়গা থেকে কিন্তু সেই মুসলমানরাই কিন্তু আন্দোলন তারা তখন থেকে শুরু করেছিল, স্বাধীনতার আন্দোলন। এবং সেই আন্দোলন দেখুন 100 বৎসর ধরে তারা টানা আন্দোলন করেছে, 1757 থেকে 1857। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই আন্দোলন ব্রিটিশ অপশক্তি তাদের এদেশীয় দূষরদের সহযোগিতায় তারা কিন্তু সেই আন্দোলনকে দমন করে ফেলে। তারপরের যে ইতিহাস, অন্ধকারের ইতিহাস, সেই অন্ধকার ইতিহাসে আলোকবর্তিকা হয়ে এলেন আবার সেই কাজী নজরুল ইসলাম। আপনার কাছে আবার ফিরবো, আমি একটু যেতে চাইব বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আপনার কাছে আমি জানতে চাইব একই কথা, যে এই বিদ্রোহী কবিতা রচনার পরিপ্রেক্ষিত কী ছিল? যে কাজী নজরুল ইসলামের যে সাহিত্যের পদচারণা, এমন এক সময় তিনি এসেছিলেন, সেটা একেবারেই অপ্রত্যাশিত একটি ঘটনা ছিল। আমরা সকলেই জানি যে রাবেন্দ্রিক কাব্যের সৌরমণ্ডলে বাংলা সাহিত্যের কোনো ক্ষেত্রে স্বয়ং রবীন্দ্রনাথের উপস্থিতিতে তিনি বেঁচে আছেন। এমত অবস্থায় একটি স্বতন্ত্র আসন প্রত্যাশা করা, এটা ছিল একেবারেই কল্পনাতীত। অকল্পনীয় এটা বিষয় ছিল। কেউ ভাবতেও পারেনি যে রবীন্দ্রনাথ বেঁচে আছে, তার উপস্থিতিতে কেউ নতুন করে একটি আসন দাবি করবে এবং তার সাথে সমপরিমাণ সাহিত্যের এই খেলায় মেতে উঠতে পারে, এটা তখন ছিল একেবারে একদম কল্পনাতীত। আমরা ডক্টর আব্দুল কাদির, আমরা আপনার কাছে ফিরবো, ছোট্ট একটু বিরতি নিতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, শতবর্ষী বিদ্রোহী অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আমরা আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দের বক্তব্য শুনছিলাম যে বিদ্রোহী কবিতা রচনার পরিপ্রেক্ষিত, কোন প্রেক্ষাপটে বিদ্রোহী রচিত হয়েছিল। বিরতির পর নিশ্চয়ই আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, জাতীয় কবি আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের ঠিকানা, আমাদের সহ বিশ্বের সকল মুক্তিকামী মানুষের বলিষ্ঠতম কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তাঁরই স্মরণে আমরা নিবেদন করছি শতবর্ষে বিদ্রোহী। অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদিরের কাছে, যিনি বিরতির আগে শুরু করেছিলেন বিদ্রোহী রচনার পরিপ্রেক্ষিত। যদি একটু বলেন। তো আমরা সেই সময়কালে দেখি যখন রবীন্দ্রনাথের একটি বিশাল ক্ষেত্র বিশ্বব্যাপী যখন তিনি সমাদৃত, অর্থাৎ নোবেল পুরস্কার বিজয়ী 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। সেই সময়কালে রবীন্দ্রনাথের সাথে পাল্লা দিয়ে কেউ সাহিত্য রচনা করতে পারে, এটা ছিল একেবারেই একটা অকল্পনীয় বিষয়। যে রবীন্দ্রনাথের সেই গীতি কবিতার মৃদু গুঞ্জন যেই ধ্বনিটি বাংলার মধ্যে ছিল, সেই মুহূর্তে নজরুল ইসলাম অদ্ভুত জোরালো ভাব গম্ভীর ভাষায় যখন এই বিদ্রোহী কবিতা রচনা করলেন, তখন কামানের গর্জনের ন্যায় সেখানে মনে হয় যেন পৃথিবীটা কেঁপে উঠল, বাঙালি জাতি কেঁপে উঠল, তখনকার সেই ভারতবর্ষ কেঁপে উঠল মহানিনাদের মতো, যে বজ্র নিনাদে কবি রবীন্দ্রনাথ
ঠাকুরকে টেক্কা দিয়ে বিদ্রোহী রচনার মধ্য একটা দিয়ে স্বতন্ত্র জগৎ তিনি একটা স্বতন্ত্র আকাশ তৈরি জগৎ করলেন তৈরি তিনি, করতে এবং সক্ষম যেটি হলেন। বহুল আকাঙ্ক্ষিত ছিল, আকাঙ্ক্ষিত ছিল। সর্বসাধারণের প্রত্যাশিত আমরা ছিল। আমরা যেটা দেখি আপনি যে- কিন্তু অপ্রত্যাশিত বলছিলেন যে তার আগমনটি ছিল অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত। কিন্তু সকল নির্যাতিত নিপীড়িত মানুষ ঠিক এইরকম একজন আহ্বানকারী ত্রাণকর্তার অপেক্ষায় ছিলেন। আমরা তো দেখি যে নজরুল জীবনের যেই অধ্যায়গুলো কাটিয়ে এসেছেন, তার জীবনের সেই অধ্যায়গুলোর মধ্যে গঞ্জনা, বঞ্জনা, শোষণ, নিপীড়ন এই বিষয়গুলো ছিল। বিদ্রোহীর মূল দর্শন যেটা ছিল সেটা হলো মানুষকে জাগিয়ে তোলা, ঘুমন্ত মানুষকে জাগ্রত করা। তিনি শুধু নিজের জন্য কবিতাটি রচনা করেননি, তিনি কবিতাটি রচনা করেছিলেন তখনকার আমরা সুফি সময়কালে। তত্ত্বে একটা কথা আছে জানি যে যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে আল্লাহকে চিনতে চিনতে পেরেছে। সেই দর্শনটাও প্রতিফলিত হয়েছে। অবশ্যই সেটাই প্রতিফলিত হয়েছে, এবং সেখানে আমরা দেখি তিনি তার উঁচু নিচু ভেদাভেদকে তিনি সেখানে স্থান দেন নাই, তিনি জাতিসত্তাকে স্থান দেন নাই, তিনি ধর্মীয় গোড়ামিকে স্থান দেন নাই। সকল কিছুর ঊর্ধ্বে উঠে তিনি একটা নবচেতনা জাগ্রত করার চেষ্টা করেছেন, মানুষকে ঘুমন্ত অবস্থা থেকে জাগানোর চেষ্টা করেছেন, এবং ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি দীক্ষা দিয়েছেন। এবং এই বিদ্রোহী কি শুধু ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে নাকি সবার বিরুদ্ধে, সকল নিপীড়নকারী নির্যাতনকারী শোষকদের বিরুদ্ধে, সে বিষয়টি আপনার কাছে জানতে চাইব বিরতি থেকে আসার পরে। প্রিয় দর্শক শ্রোতা, শতবর্ষে বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে নিবেদিত আমাদের বিশেষ অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা স্বল্প সময়ের বিরতিতে যেতে চাই, আশা করি বিরতির পর আপনারা আমাদেরকে আবারও সঙ্গ দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর শতবর্ষে বিদ্রোহী অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাব সরাসরি আমাদের বিজ্ঞ আলোচক ডক্টর মাহমুদ আব্দুল কাদিরের কাছে। যেমনটি আপনি বলছিলেন, আমরা যেটা দেখেছিলাম তখন যদিও পাক ভারত উপমহাদেশ ব্রিটিশের করায়ত্ত ছিল, কিন্তু শোষণ করতেন আমাদের সমাজের ধনিক শ্রেণী মানুষগুলো, যারা ব্রিটিশ বেনিয়াদের দোসর ছিল এবং এখানে বসে তারা ট্যাক্স আদায় করত, আর তারা গরিবের উপর স্টিম রোলার চাপাতো, এবং গরিব কেমন করে তার এই ট্যাক্স আদায় করবে সেদিকে না তাকিয়ে তারা ট্যাক্সের টাকাটি পুরোপুরি আদায় করার চেষ্টা করত, এবং সেখানে তারা এই গরিব মানুষগুলোকে আরও গরিব বানানোর পায় তারা করত। এমনকি যে আমরা নীল চাষের কথা জানি, সেই নীল চাষের সময় তারা যে অন্যায় আচরণটি করেছিল, আমাদের সেই সম্পদগুলোকে তারা কেড়ে নিয়েছিল, অর্থাৎ সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহী কবিতা ছিল একটি মানে অ্যাটম বোমার চাইতেও বেশি শক্তিশালী। তো এই বিদ্রোহীর আবেদন কি সেই সময়ের জন্য ছিল না এখনো আছে? না, সেই বিদ্রোহীর আবেদনটি সার্বজনীন, এটা সর্বকালের জন্য। আজকের পৃথিবীতে যদি কেউ সেই বৈষম্যপূর্ণ জীবন যাপনে অভ্যস্ত হয় এবং মানুষের উপর যদি শোষণ, নিপীড়ন, নির্যাতন করে, এবং আজকেও যদি বুভুক্ষ মানুষগুলো খেতে না পারে, তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়ার আছে, এবং এই বিদ্রোহী থেকে তারাও শিক্ষা নিয়ে তারা নিজেকে জাগিয়ে তুলতে পারে, এবং সমাজের অবহেলিত মানুষকে জাগিয়ে তারা এই যারা শোষণ করছে তাদের প্রতি রুখে দাঁড়াতে পারে। তিনি কেন সেদিন বিদ্রোহ করেছিলেন, এবং বিদ্রোহের সমাপ্তিও তিনি টেনেছিলেন যে যেদিন আমি দেখব গোটা বিশ্ব ব্যবস্থা আবার স্বাভাবিক হয়েছে, অন্যের প্রতি জুলুম নির্যাতন বন্ধ হয়েছে, গরিব শ্রেণীর মানুষের উপর মানুষের যে স্টিম রোলার সেটা বন্ধ হয়েছে, আমি সেদিন আমার এই বিদ্রোহ থেকে আমি ক্ষান্ত হব, নিষ্কৃতি লাভ করব, এবং অন্যকে আমি সুযোগ করে দেব। এটাই ছিল তার আলোচনা। আমরা আবারও ফিরবো আপনার কাছে, একটু আপনার কাছে আসতে চাই জনাব নাসিম আহমেদ। আপনি একজন আইনজীবী, সুদীর্ঘকাল ধরে আপনি আইন পেশার সাথে জড়িত আছেন, এবং একই সঙ্গে আপনি একজন নজরুল গবেষক, নজরুল আবৃত্তি শিল্পী বললে খুব ভুল বলা হবে, আপনি নজরুল আবৃত্তি শিল্পের একজন পায়োনিয়ার বলতে হবে। তো আপনি একজন আইনজীবী হিসাবে বিদ্রোহী কবিতার এই বিষয়টিকে কিভাবে দেখবেন, যেখানে তিনি বলছেন যে আমি মানি না কোনো আইন, আমি তাই করি ভাই, এমন চাহে যখন যা করি, শত্রুর সাথে গলাগুলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, আইন কি? আইন হচ্ছে মানুষের মঙ্গলের জন্য শিষ্টের পালন আর দুষ্টের দমন, এই তো আইন, এটাই আইন হবে। মানুষের মঙ্গলের জন্য আইন, খারাপ মানুষকে নিবৃত করা কিংবা শাস্তি দেওয়া হচ্ছে আইনের মূল উদ্দেশ্য। এখন আইন যদি নিজেই নিপীড়ক হয়ে যায়, আইন যদি মানবাধিকার হরণ করে, আমার মানবিক সত্তাকে নিহত করে, তাহলে তো সেটি আইন হলো না,
সেটি তো কোনো কল্যাণ রাষ্ট্রের আইন নয়, আইন হতে হবে জনগণের কল্যাণের জন্য। তো নজরুল যেহেতু মানুষের কথা বলেছেন, শ্রেণীহীন শোষণহীন সমাজের কথা বলেছেন, তখন তিনি কেন এই কালো আইন, এই ব্ল্যাক ল তিনি কেন মানবেন? এই যে নজরুলের বিদ্রোহী কবিতা কিংবা বিদ্রোহী কবিতা নিয়ে আমরা আলোচনা করছি, একটি মানুষ এই মাতৃকতায় একটি দীর্ঘ কবিতা লিখেছেন প্রবল প্রেম থেকে। যে মানুষ মানুষের প্রতি, সাধারণের প্রতি প্রবল ভালোবাসা অনুভব করে না, তার পক্ষে নিজের জীবন বিলিয়ে দেওয়া, জলাঞ্জলি দেওয়া, কিংবা মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, এই কথা বলা ব্রিটিশদের বিরুদ্ধে, যখন ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর অধিকাংশ দেশ তাদের দখল, সেই সময়ের পরাশক্তি, তখন এই কথা বলা অর্থ তিনি জানতেন এর পরিণতি। কিন্তু ওই যে প্রবল প্রেম, মানুষের প্রতি বাঁচি বা মরি, আমার কোনো পরোয়া নেই, পরোয়া করি না। আপনার কাছে ফিরবো আবার। খুব চমৎকার জমে উঠেছে আমাদের আলোচনা, এবং এই আলোচনাগুলো হওয়া খুব দরকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শতবর্ষে বিদ্রোহী এই অনুষ্ঠানটিতে আমরা স্বল্প সময়ের বিরতিতে যেতে চাই। অনুষ্ঠানটিতে আপনারা নিশ্চয়ই বিরতির পর আমাদের সাথে থাকবেন এবং সঙ্গ দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা ভাষা পৃথিবীর বলা হয় যে ৮ম বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা। এই বাংলা ভাষার যে এত বড় শক্তি আছে, তার প্রমাণ কিন্তু আমরা পেতাম না যদি কাজী নজরুল ইসলাম না আসতেন। যদি বিদ্রোহী কবিতা লেখা না হতো, তাহলে বুঝতেই পারতাম না যে এই বাংলা ভাষার কত বড় শক্তি। বাংলা ভাষার শক্তিমত্তা নিয়ে আবির্ভূত হয়েছেন আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার জন্মজয়ন্তীতে বিশেষ নিবেদন আমাদের শতবর্ষে বিদ্রোহী অনুষ্ঠানটি বিরতির পর আপনারা দেখছেন, সেই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদিরের কাছে। জি, এই যে বিদ্রোহী কবিতার জানি যে তুমুল জনপ্রিয়তা ছিল সেই সময় এবং এই সময়েও, এবং অনাগত অনন্তকাল ধরে এই জনপ্রিয়তার সামান্যতম ঘাটতি হবে না, কারণ এর আবেদন চিরন্তন আবেদন। কিন্তু তারপরও আপনার কাছে একটু জানতে চাইব যে বিদ্রোহী কবিতার প্রতিক্রিয়া কি হয়েছিল সেই সময়টিতে। আসলেই সেই সময়কালের কথা যদি বলি, বিজলি পত্রিকায় তো 1922 সালের 6 জানুয়ারি প্রকাশিত হলো, এবং একই সপ্তাহের মধ্যে দুবার প্রকাশ করার পর 30,000 কপি শেষ হয়ে গেল, কিন্তু তৃষিত মন শেষ হলো না। মানুষ আরও শুনতে চায়, আরও পড়তে চায় এই বিদ্রোহী কবিতা, এবং শেষ পর্যন্ত কয়েকটি পত্রিকাতে একের পর এক ধারাবাহিক এটা বের হতে লাগলো, এবং বের হতে হতে তখনকার কালের সেরা যে সমস্ত লেখকরা ছিলেন তারা পর্যন্ত তার ভূয়সী প্রশংসা করতে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির কি আছে যে একটি কবিতার জন্য বারবার পত্রিকা রিপ্রিন্ট করতে হচ্ছে? এমনটি বোধহয় পৃথিবীতে এই বিদ্রোহী কবিতা ছাড়া খুঁজে পাওয়া যাবে না। এবং যেই দ্রোহ ছিল এই বিদ্রোহী কবিতার মধ্যে, এমন দ্রোহ পৃথিবীর কোনো কবির ভাষায় প্রকাশিত হয়নি, এটা সবাই স্বীকার করেন। আমরা এই নজরুল ইসলামের কবিতা থেকে বুঝতে পেরেছি সত্যিকার অর্থে একটা কবিতাকে প্রাণবন্ত করতে হলে, একজন মানুষের হৃদয়ের মণিকোঠায় প্রথিত করতে হলে যে জাতীয় শব্দ ভাণ্ডার দরকার, যে জাতীয় ঝংকার দরকার, যে জাতীয় সুললিত আবৃত্তি দরকার। আচ্ছা, একটি বিষয় নাসিম ভাই তার আলোচনায় বলছিলেন যে শেষ রাত্রে তিনি কবিতাটি লিখেছিলেন এক বসাতে এবং পেন্সিলে, কারণ সেই সময়ের যে ফাউন্টেন পেন তার গতির সাথে সেটি কুলিয়ে উঠতে পারছিল না, বারবার নিবে কালি চুবানোর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কালি চুবিয়ে দোয়াত থেকে লিখতে হতো, কিন্তু সেটি তার গতির সাথে কলম পারছিল না। বিদ্রোহী কবিতা এতই গতিময় একটি কবিতা, আমরা যখন আবৃত্তি করি তখন আমরা দেখে পড়বার খেই হারিয়ে ফেলি। আপনার কাছে ফিরবো, একটু ছোট্ট করে জানতে চাইব যে ইলহামের একটি বিষয় আছে, অলৌকিক একটি বিষয় আছে, বিদ্রোহী কবিতার মধ্যে কি সেই রকম কোনো আভাস পাচ্ছেন আপনি? আমরা বিদ্রোহী কবিতার প্রত্যেকটি পরতেই কিন্তু তা পরিলক্ষিত হয়। আপনি দেখুন, আপনি যদি একটু পিছনে তাকান, নজরুল কতটুকু লেখাপড়া করেছেন? যিনি ভালোভাবে লেখাপড়া করতেই পারেননি এবং স্কুল পালিয়েছেন প্রায় 4-5 বার, এবং সর্বশেষ যখন ক্লাস 10-এ পড়েন 1917 সালে, তখন কিন্তু যুদ্ধের দামামা বাজে, এবং সেই যুদ্ধের দামামায়
শরিক হওয়ার জন্য সেই ৪৯ বাঙালি পল্টনে তিনি হাজির হয়ে যুদ্ধের ময়দানে নামিয়ে পড়েন। নজরুলের প্রত্যেকটি কবিতা কখনো মুসলিম সমাজ সেটাকে বিদ্বেষ পোষণ করেছে, কখনো হিন্দু সমাজ বিদ্বেষ পোষণ করেছে। সবাই যে সুখকরভাবে নজরুলের কবিতাকে মনে প্রাণে মেনে নিয়েছে এমনটি নয়। কিন্তু আমি তার উপর পিএইচডি করতে গিয়ে যে বিষয়টা লক্ষ্য করেছি এবং বিভিন্ন জায়গায় পেয়েছি, কখনো কখনো হিন্দুরা তাকে তাদের দেবতা সম্পর্কে বলার কারণে, কখনো মুসলিমরা তাদের খোদা সম্পর্কে বিভিন্নভাবে না বুঝার কারণে যখন তাকে প্রশ্ন করতেন যে তুমি এই জাতীয় কবিতা লিখছো কেন, তখন তিনি উত্তর দিতেন আমি তো লিখি নাই, আমাকে লেখানো হয়। এই যে লেখানো হয় এই বিষয়টাই হলো ইলহাম। এবং তিনি লিখতেন, এই যে ১৪১ লাইন কবিতা লিখলেন এবং যেই ধ্বনি ঝঙ্কার দিয়ে তিনি লিখলেন, যেই শব্দ সম্ভার তিনি ব্যবহার করলেন, এটা যদি ঐশ্বরিক দান না হবে, ইলহাম না হবে, কশিন কালো এক বড় কবিতা এই ভাষায় লেখা সম্ভব ছিল না। আমরা ফিরবো আপনার কাছে, একটু শ্রদ্ধেয় নাসিম ভাইয়ের কাছে একটু আসছি আমি। এই যে তিনি যেমনটি বলছিলেন যে গতিময়তা, শব্দ ঝঙ্কার বা অলৌকিক একটি বিষয়, তো আপনি একজন আবৃত্তের একজন মহান শিল্পী আপনি, এবং বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের আপনি প্রতিষ্ঠাতা সভাপতি। তো আবৃত্তের শিল্প হিসাবে বিদ্রোহী কবিতাকে আপনি কিভাবে দেখেন? আমি আমার আলোচনায় বলেছি যে বিদ্রোহী কবিতাটা ১৪১ লাইনের কবিতা এবং এখানে ১৪৭ বার আমি সর্বনাম পদটি ব্যবহৃত হয়েছে। আর এটা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, ৬ চালের, মানে মাত্রা ৬ অপূর্ণ মাত্রাও আছে, এইভাবে যায়। কিন্তু মূল বৈশিষ্ট্য এটা তো হচ্ছে এটার কাঠামো, নির্মাণ কাঠামো। বিদ্রোহী কবিতার মূল সম্পদ হচ্ছে গতিময়তা, প্রবল গতিময় একটি কবিতা। ঠিক এই জায়গায় আপনাকে একটু নির্দয়ের মতো আমি একটু থামাচ্ছি, একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, শতবর্ষে বিদ্রোহী অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। বিরতিতে যেতে চাই, বিরতির পর নিশ্চয়ই আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, শতবর্ষে বিদ্রোহী অনুষ্ঠানটি বিরতির পর দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক জনাব নাসিম আহমেদের নিকট। জি নাসিম ভাই, বিরতির আগে যেমনটি আপনি বলছিলেন, আপনাকে একেবারে নির্দয়ের মতো আমি থামিয়ে দিয়েছিলাম। যা বলছিলাম যে এটার গতি, তীব্র গতি। আপনি দেখবেন বিদ্রোহী কবিতা দেখে দেখে পড়বার কবিতা নয়, মুখস্থ থেকে পড়বার কবিতা এটি। কারণ আপনি দেখতে গেলে বারবারই আপনার গতি বিঘ্নিত হবে, পাঠের গতি বিঘ্নিত হবে। শব্দাবলী এখানে এরকম। আর এটি কোনো মিনমিনে নিম্ন স্বর কিংবা স্বরিত স্বরের কবিতা নয়, এটি উচ্চকিত স্বরের একটি কবিতা, বীর রসের কবিতা। মানে কোনো মহত্তর কাজ করবার জন্য তিনি জাতিকে আহ্বান করছেন। বীর রসের সংজ্ঞা হলো তাই। আর হচ্ছে প্রতিটি শব্দে দেখবেন একটি অভিঘাত, যেমন বলবীর, বল চির উন্নত মমশির, এই যে শব্দাবলীর ব্যবহার আর প্রচণ্ড শক্তিশালী শব্দের ব্যবহার। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের পূর্বে এতটা শক্তিময় শব্দের ব্যবহার আর এবং পরেও না কেউ করেননি। এবং আপনি দেখবেন আমরা জানতামই না যে বাংলা সাহিত্যের শব্দ ভাণ্ডারে এত প্রবল শক্তিশালী শব্দ থাকতে পারে। যেমন রক্ত, একটি শব্দ হচ্ছে রক্তের একরকম নরম নরম ভাব আছে, কিন্তু রক্ত যখন খুন হয়ে যায় তখন তার তেজস্বিতা অনেক গুণ বেড়ে যায়। নজরুল কিন্তু এই শব্দ ব্যবহার সযত্নভাবে করেছেন এর শক্তিমত্তার প্রকাশের জন্য। ফলে এই বিষয়গুলো আমাদের, হ্যাঁ, তিনি তো নিজে বলেছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন সমালোচনা করছিলেন যে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করছে ইত্যাদি, তখন কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যেখানে খুন শব্দ ব্যবহার করা দরকার সেখানে আমি রক্ত ব্যবহার করিনি। তিনি জানতেন আমাদের এই খুনে উদিবেশে রবি রাঙিয়ে পুনর্বার, সেখানে রক্ত বললে সেই তেজটা কিন্তু আসে না, আসবে না। যেমন আপনি যদি দেখেন আমাদের শব্দ ধানকে নজরুল, যিনি শাহাবুদ্দিন আহমদ, প্রখ্যাত নজরুল গবেষক, তিনি তার শব্দ ব্যবহার নিয়েই একটি গ্রন্থ রচনা করেছেন। আমরা যতটুকু জানি আপনি বিদ্রোহী কবিতার যে আবৃত্তি কৌশল এই বিষয়ের উপর বিশেষ কাজ করছেন এবং কাজটি করে ফেলেছি। একটি অনেক বড় একটি প্রবন্ধ, হয়তোবা এটি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত বিদ্রোহীর কবিতার উপরে
বইটিতে বের হবে, একটি বড় গ্রন্থ বের হচ্ছে। সেখানে এটার আবৃত্তি রীতি নিয়ে বাংলা ভাষায় ইতোপূর্বে কোনো আলোচনা হয় এবং আমরা আশা করব এই বইটি থেকে সবাই উপকৃত হবে। আমি আশা করছি ফিরবো আপনার কাছে, একটু যেতে চাই প্রফেসর ডক্টর আব্দুল কাদিরের কাছে, যে এই যে মজলুমের হয়ে এই যে তার শক্ত অবস্থান, যেটা উইলিয়াম রেইস একজন সাহিত্য সমালোচক, উনি বলেছেন যে নজরুল অ্যান ইভালুয়েশন এই গ্রন্থে বলেছেন যে পৃথিবীর যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে সাহিত্য ব্যবহৃত হবে, কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নজরুল নেতৃত্ব দিবেন, কারণ নজরুলের আবেদন সর্বজনীন। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন বিদ্রোহীর দৃষ্টিভঙ্গি থেকে? আপনি যদি সেই কথাটি যদি আমি বলতে চাই, তাহলে আমাকে যেতে হবে নজরুলের সেই ছোট্টবেলার দিকে। আপনি দেখবেন যে প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে তিনি বড় হয়েছেন এবং তার সেই আর্থিক সংকটটাকে তিনি কাটানোর জন্য সেই ছোট্ট বয়সে তিনি শিক্ষকতা করেছেন, মক্তবে শিক্ষকতা করেছেন এবং তিনি মসজিদে ইমামতি করেছেন সংকট কাটানোর জন্য। কিন্তু হাত পাতেননি কারো, কিন্তু কারো কাছে হাত পাতেননি। একটি বিষয় বলে রাখা ভালো যে ওই সময় যখন তার বাবা মারা গেলেন, এতিম হয়ে গেলেন, তখন কিন্তু তার আপন মামা ব্যারিস্টার জিয়াউর রহমান সাহায্যের হাত বাড়ালেন, সাহায্য করবেন সেই সময়ের ব্যারিস্টার। কিন্তু কাজী নজরুল ইসলাম তার মাকে বললেন যে না, আমরা কারো কাছে হাত পাতবো না। সেই সত্তাটি হচ্ছে নজরুলের সত্তা, কৈশোরিক সত্তা। এবং সেই কৌশলিক সত্তা আমি যদি দেখি তার জীবনের প্রতিটি পরতে পরতে কিন্তু সেটা মিশে দিতে যেতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, শতবর্ষে বিদ্রোহী অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। স্বল্প সময়ের বিরতিতে যেতে চাই, বিরতির পর নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 24শে মে তারিখে তাকে জাতীয় কবির মর্যাদায়, পূর্ণাঙ্গ জাতীয় কবির মর্যাদায়, রাষ্ট্রীয় মর্যাদায় তিনি সপরিবারে বাংলাদেশে তাকে নিয়ে আসেন এবং একদম তার বাড়ির পাশে, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, ধানমন্ডি 28 নম্বর সড়কে তার জন্য সরকারি বাড়ি বরাদ্দ করেন এবং সেইখানে জাতীয় পতাকা উড্ডীন থাকতো, যেহেতু তিনি আমাদের জাতীয় কবি, এবং রাষ্ট্রীয় ভাতা সব কিছু বরাদ্দ ছিল। সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যে 73তম জন্মজয়ন্তীতে বঙ্গবন্ধু যে বাণীটি প্রদান করেছিলেন তার উদ্দেশ্যে, সেখানে তিনি ছোট্ট করে একটি কথা বলেছিলেন যে বাঙালির স্বাধীন জাতিসত্তার ঐতিহাসিক রূপকার হলেন কাজী নজরুল ইসলাম। দেখতে দেখতে অনুষ্ঠানটিতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমাদের বিশেষ নিবেদন শতবর্ষে বিদ্রোহী। অনুষ্ঠানটি আপনারা যারা দেখেছেন এবং বাকি অনুষ্ঠানটুকু যারা দেখবেন, সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রইল। আসুন আমরা আমাদের জাতীয় কবিকে মনে প্রাণে ধারণ করি, তাকে বুঝবার চেষ্টা করি এবং তাকে আমাদের সমাজে সর্বত্র বিশ্বের সকলের কাছে আমরা ছড়িয়ে দিই। কারণ এইরকম একজন মহান কবি, মহান সাধক, মানবতার এত বড় বলিষ্ঠতম কণ্ঠস্বর পৃথিবীতে আর দ্বিতীয়জন আছেন কিনা তাতে কিন্তু আমাদের সন্দেহ আছে। কারণ বিশ্ব সাহিত্যে আপনারা তন্ন তন্ন করে দেখুন, বিদ্রোহী কবিতার মতো আরেকটি দ্বিতীয় কবিতা খুঁজে পাবেন না। আসুন আমরা বিদ্রোহী কবিকে চিনি, আমাদের প্রাণের কবিকে চিনি, আমাদের জাতীয় কবিকে চিনি, তাতে করে আমরা লাভবান হব, আমরা বিশ্বের বুকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যেমনটি তিনি বলতে শিখিয়েছেন আমাদেরকে, বলো বীর বলো চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। প্রিয় দর্শক শ্রোতা, যেমনটি বলছিলাম, আমরা আমাদের প্রিয় মানুষ, প্রিয় আবৃত্তি শিল্পী জনাব নাসিম আহমেদের কাছ থেকে বিদ্রোহী কবিতাটি আমরা শুনতে শুনতে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সবাইকে মানুষের মুক্তির জন্য কাজ করবার তৌফিক দান করুন। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন।
আমি ধূর্চটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি থমকি, পথে যেতে যেতে চকিত চমকি, ফিং দিয়া দেই তিন দোল। আমি চপলা চপলে হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত শির। আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম, হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিকে যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মমশির। আমি সন্ন্যাসী, সুরসৈনিক, আমি যুবরাজ, মমরাজ বেশে ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি খ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কভু প্রশান্ত, কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল ছল ছল ছল, চল উর্মির হিন্দোল দোল। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরমে বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা শুনিবিড় চিতচুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুড়ির কনকন। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচর কাঁচুলি নিচোর। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূরবী হাওয়া, আমি পথিকে কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালে দিয়া, স্বর্গ মর্ত করতলে, তাজি বর্রাক আর উচ্চ শ্রবা বাহন আমার, হিম্মত রেশা হেঁকে চলে। আমি বসুদা বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব বহ্নি কানানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার, কলরোল কল কোলাহল। আমি তড়িতে চড়িয়া উড়ে চড়ি, জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,
আমি ত্রাস সঞ্চারী, ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম ঘুম, চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম। মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। আমি রুষে উঠি যবে, ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহি, নিখিল অখিল ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা, বিষধর কাল ফণি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়। আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি। তাথিয়া তাথিয়া মথিয়া ফিরে এই স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে। আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব, অবহেলে সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমেরও নিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন, শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।